প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটাও হাসিমুখে শেষ করতে পারল না বাংলাদেশ। সিলেট টেস্টের যে অবস্থা তাতে এখান থেকে ঘুরে দাঁড়াতে টাইগার ব্যাটারদের করে দেখাতে হবে দারুণ কিছু। অথচ দিনের শুরুটা ছিল টাইগার পেসারদের। তৃতীয় ওভারে আসা প্রথম সাফল্য, নাহিদ রানার বাউন্সারে পরাস্ত বেন কারেন। ক্যাচ তালুবন্দি করে রেকর্ড গড়েন মুমিনুল। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ 41 ক্যাচের মালিক তিনি। এরপর নাহিদের বাউন্সারে ফেরেন 50 করা বেনেট। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। প্রথম সেশনে সবচেয়ে দৃষ্টিনন্দন শিকার হাসান মাহমুদের। তার ইনসুইং এর কোনো ধরনের প্রতিরোধ গড়তে ব্যর্থ নিকোলাস। দিনের শুরুর ব্যর্থতা সামলাতে জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস। 41 রানের পার্টনারশিপ ভাঙতে আবারও নাহিদের দ্বারস্থ হন শান্ত। এই তরুণ পেসার উইকেটও এনে দেন, ফেরান জিম্বাবুয়ে অধিনায়ককে। পেসারদের বদৌলতে প্রথম সেশনটা নিজেদের করে নেয় স্বাগতিকরা। পঞ্চম উইকেট জুটিতে আবারও প্রতিরোধের চেষ্টা। 40-এর বেশি রানের পার্টনারশিপ হয়েছিল ঠিকই, তবে খালেদ আহমেদকে উইকেট বিলিয়ে আবারও ব্যাকফুটে জিম্বাবুয়ে। এরপর সিলেটে মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে 50 করা শন উইলিয়ামস সহ পরের 4 উইকেট তুলে নেন এই স্পিনার। পূরণ করেন ফাইফার। সাদা পোশাকে 11তম বারের মতো এক ইনিংসে 5 উইকেটের স্বাদ। তবে এই ফাইফারটা স্পেশাল। প্রায় 3 বছর পর ঘরের মাঠে এমন নজির এই 27 বছরের অলরাউন্ডারের। 273 রানে শেষ জিম্বাবুয়ে। প্রথম ইনিংস শেষে তাদের লিড 82 রানের। শেষ বেলায় ব্যাটিংয়ে নামা বাংলাদেশের জন্য ওই লিডই চোখ রাঙানি দিচ্ছে। ব্যাটারদের যে অবস্থা তা এদিনও ধরে রেখেছে টাইগার টপ অর্ডার। চতুর্থ ওভারেই সাজগড়ে সাদমান। এই ওপেনার টেকে মাত্র 4 বল। ওপেনিং জুটির সংগ্রহ 13। তিনে নামা মুমিনুল জয়কে নিয়ে গড়েন প্রতিরোধ। ইনিংসের 11তম ওভারে সহজ জীবন পায় ওই ওপেনার। দুজনের 44 রানের জুটিতে আর উইকেট হারায়নি বাংলাদেশ। পরন্ত বিকেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের। তৃতীয় দিনে বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে এখন ব্যাটারদের উপর। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।